আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাউসার আহমেদ ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কালকে আমরা পড়েছি গত ক্লাসে আরবি হরফ চিনেছি। এভাবে আলিফ বা তা সা এইভাবে আমরা মোট 29টি হরফ শিখেছি। এখন আরবি হরফগুলোকে আমরা উল্টায় পাল্টে শিখবো, যেমন এ পাশ থেকে এ পাশে শিখবো, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে। আমরা যদি এইভাবে এগুলো ভালোভাবে চিনে ফেলি, তাহলে আমাদের পরবর্তী যে অক্ষরগুলোর কাজ আছে, যেগুলো আসবে পরবর্তী ক্লাসগুলো, ওগুলো খুব সহজ হবে। তাই বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখেন এবং শিখেন। আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও। আবার রিপিট, আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও। আবার আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও। নেক্সট, আচ্ছা, এই যে বা, তা, সা, এই তিনটা অনেক সময় এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখেন এক আলিফ টানের এখানে শুধু এক ফোঁটা দেওয়া আছে, এক ফোঁটার মাধ্যমে আমাকে বাটা চিনতে হবে। একটা দাঁত দেওয়া আছে, একটা ফোঁটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বার নিচে এক নুক্তা, এটাকে বলে নুক্ত। আরবিতে এটাকে বলে নুক্ত। বার নিচে এক নুক্ত, বার নিচে এক নুক্ত। আবার দেখেন তার উপর দুইটা নুক্ত আছে, তার উপর দুইটা নুক্তা আছে, তার উপর দুইটা নোক্তা আছে, খেয়াল করবেন। তারপরে সার উপর তিনটা নোক্তা আছে, সার উপর তিনটা নোক্তা আছে। এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের পরবর্তীগুলা পড়তে পারবো, কোরআন শরীফ ইজিলি আমরা পড়তে পারবো, কোনো সমস্যা হবে না। চলেন ক্লাস শুরু করা যাক। বা, 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 হা, খ। এই যে হা দেখেন শুধু, কোনো নোক্তা নাই, হার উপরে একটা ফোঁটা থাকলে এটা কি খ। হার উপরে একটা নুক্তা থাকলে খ। এই যে খ, এই যে ছোট করে দেখেন, খরে যে মাথাটা হার মাথাটা দিয়ে এক আলিফ করে দেওয়া আছে না, খর সাথে এক আলিফ যোগ আছে না, এখানে দেখেন হার উপরে একটা নুক্তা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু খটা হয়েছে, খেয়াল রাখতে হবে। এই নুক্তার উপরে কিন্তু আমরা পরবর্তী ক্লাস ইজি হবে, যে কোরআন শরীফ এইভাবে দেওয়া থাকবে। খ, 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 সিন, 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 শিন, সিন। আচ্ছা, সিন বই যে তিনটা দাঁত, সিনের তিনটা দাঁত, এই তিনটা দাঁত কিন্তু দেওয়া থাকবে, এটা মনে রাখবেন। সিনের তিনটা দাঁত, সিনের তিনটা দাঁত, সিনের তিনটা দাঁত দেওয়া আছে, সিনের তিনটা দাঁত দেওয়া আছে। সিন, সিন, জ, জ। এই যে ত কিন্তু তোর ওপর কোনো নুক্তা নেই, শুধু ত, এই যে ত, শুধু সিম্পল ত, ত, ত কিন্তু তো এইভাবেই থাকে কোরআন শরীফে, এই দেখেন ত এইভাবে দেওয়া আছে, দেখছেন ত, ত, এটা খেয়াল রাখবেন ত। আর তোর উপর ত দেওয়া থাকলে উপর একটা নুক্তা থাকলে জ, সিম্পল জ। এইগুলো খুব সিরিয়াসলি দেখতে হবে মনোযোগ দিয়ে, তাহলে কোরআন শরীফ পড়া খুবই সহজ হবে। জ, জ, কাফ, কাফ আর লাম কিন্তু কাছাকাছি, কাফের মাঝখানে যে একটা পেসের মতো দেওয়া আছে, এসের মতো একটু গোল করে দেওয়া আছে, গোলটা দেওয়া আছে, এই গোলটা দেখলে বুঝবেন কাফ, 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 কাফ আর লাম শুধু। আর দেখেন হা, কাফের নিচে ছোটো হা, এটাকে বলা হয় ছোটো হা, এটি একটু নরম হবে। হা, 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 হা কোরআন শরীফে কিন্তু দেওয়া থাকে, এটাও দেওয়া থাকে, আবার এই যে এটাও দেখা থাকে। এই দেখেন হা কিরকম একটা পেসের মতো, এই যে হা, 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 হা। তো আবার রিপিট করি, বা, খ, সিন, জ, কাফ, হা। আবার বা, খ, সিন, জ, কাফ, হা। বার মতো যেটা দুইটা নুক্তা সেটা কি তা, দুই নুক্তা থাকলে কি উপরে তা, এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলেই তা, 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 তা। দাল খালি, এই দেখেন দাল খালি, দালের উপরে এক নুক্ত থাকলেই জাল। এই যে দাল খালি, জালের উপরে একটা নুক্তা, সে দালের উপরে একটা নুক্তা, তাই হলো জা, জাল, বুঝছেন। দাল, দাল, দাল। শিন, 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 শিন,
শিন। এই যে সিন খালি শিনের উপর ৩ নুক্তা, সিন খালি শিনের উপর ৩ নুক্তা, এই ৩ দাঁত দেওয়া তার উপর ৩টা নুক্তা থাকলে এটা হলো শিন, আর শুধু মানে ৩টা দাঁত থাকলে তাহলে এটা হলো সিন। ঠিক আছে, আবার নিচে আসি। আইন, 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 আইন খালি আইনের উপর একটা নুক্তা দিলে কি গইন, আইন খালি আইনের উপর একটা নুক্তা দিলে গইন, এই জন্য মনে রাখবেন আইন। মানে এখান দেখেন প্রত্যেকটা কিন্তু জোড়া জোড়া আছে, যেগুলো জোড়া জোড়া একই অক্ষর, নুক্তা দিলে নুক্তা একটা সারা একটা নুক্তা আলা। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে আইন, শুধু আইন, আইনের উপর একটা নুক্তা দিলে কইন। তারপর কি আছে লাম, 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 লাম। এই যে কাপ কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়ে গেছি, কাফ লাম দেখছেন কাছাকাছি, মাঝখানে একটা ই দেওয়া, এসের মতো পেজ দেওয়া, লাম। এটা কি হামজা, দিছে কি হামজা, 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 হামজা। এই যে তার মতোই কিন্তু। আচ্ছা, এটা আরেকবার রিপিট করে পড়ে আসি তাহলে আরো ভালো হবে। তা, তা, দাল, শিন, আইন, আইন, লাম, লাম, হামজা। তারপরে কি এই যে তার উপরে আরেকটা নুক্তা দিয়েছে, সেক্ষেত্রে সা, ৩ নুক্তা আছে সেক্ষেত্রে সা, 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 সা। দালের উপরে ১ নুক্তা, জাল, 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 জাল। সদে, সদে, এই যে সদ, এই যে খালির যেটা এটা হলো সদ, একটা নুক্তা দিলে হবে দদ, একটা নুক্তা দিলে হবে, তাহলে খালি থাকলে সদ, এক নুক্তা দিলে দদ। নিচে যাই, কিছুক্ষণ আগে আমরা কিন্তু পড়ে গেছি আইন, যেটা শুধু আইন আর নুক্তা একটা দিলে গইন, খালি যেটা হলো আইন নুক্তা দিলে হয় গইন, আইন গইন। ফা, এই যে ফা, ফা, ফা আর কফের সাথে কিন্তু অনেক মিল রয়েছে। দেখেন এই কোরআন শরীফে এইভাবে দেওয়া থাকে যে ফার মতো করে দেওয়া থাকবে, এক নুক্তা থাকলে এই মাথাটাই দেখেন, এই যে এক নুক্তা আছে না, এই মাথাটা যে এরকম থাকে, আর একটা নুক্তায় যদি থাকে মানে একটা ফোঁটা যদি থাকে তাহলে বুঝবেন এটা ফা। আর যখন 2টা ফুটো হবে তখন এটা হয়ে যাবে কফ, ফা কফ। দেখছেন কতটা মিল, ফা কফ। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা জানলাম একটা নুক্তা থাকলে ফা, এই যে এখানে কিন্তু দেওয়া আছে ছোট করে, দেখেন ফা। নিচে যাই, নুন, নুন, এটা কিন্তু নুন, 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 নুন মানে মনে রাখবেন ওই যে নুনের উপরে 1 নুক্তা থাকবে, এই যে এই দাঁতটা যেমন দেখতেছেন ইয়ার নিচে দুটাই, এই যে এরকম দাঁতই থাকবে, বাট এখানে একটা ফোঁটা থাকবে, তাহলে হবে নুন। 1 নুক্তা থাকে, যদি এক দাঁতের উপর 1 নুক্তা থাকলে নুন। ঠিক আছে, এক দাঁতের উপর 1 নুক্তা থাকলে নুন, নুন। এটা আমরা সবাই চিনি ইয়া, 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 ওই যে ইয়া কিন্তু এইভাবে থাকবো। এগুলা এই যে এটা একটা থাকে, বাট এরকমও থাকে কিন্তু আয়াতের শেষে চিহ্ন হিসাবে থাকে, কিন্তু মনে হয় এক দাঁতে নিচে 2টা নুক্তা হলে ইয়া, এক দাঁতের নিচে 2টা নুক্তা শুধু ইয়ারই হয়, একটা হলে বা 2টা হলে ইয়া। ঠিক আছে, ইয়া। এটা আবার রিপিট করে আসি। আর হা খ জিম, জিমের পেটে, এটা বলে পেট, পেট বা পিঠ জায়গন, এই পেটের ভিতরে 1 নুক্তা থাকে মাঝখানে। এখন আপনারা বলতে পারেন যে কোরআন শরীফে কীভাবে থাকে, এই যে হার মাথাটা যেমন দেখছেন, এই যে হার মাথাটা আছে না, এটার এই যে মাঝখানে নিচে থাকবে, যখন হলো কোরআন শরীফ হবে তখন এই যে এখানে থাকবো, তখন এটা জিম হবে, বুঝছেন, এর নিচে একটা ফোঁটা থাকবে, এই যে মাঝখানে, এই যেটা পিঠে যেমন না, এখানে মাঝখানে থাকলে এটা জিম হবে। আমরা রিপিট করে আসি আবার, জিম, জিম, র, দদ, ফা, নুন, ইয়া, জিম, র, দদ, ফা, নুন, ইয়া। আমরা আবার রিপিট করে আসি এখানে শুরু থেকে, আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও। আবার আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, বা, খ, সিন, য, কাফ, হা। আবার বা, খ, সিন, য, কাফ, হা, তা, দাল, শিন,
আইন, লাম, হামজা, তা, দাল, শিন, আইন, লাম, হামজা, সা, জাল, সদ, গইন, মিম, ইয়া, জিম, র, দদ, ফা, নুন, ইয়া। জিম, র, দদ, ফা, নুন, ইয়া। এইভাবে ক্লাসগুলো দেখবেন, দেখে অনেকবার মানে ট্রাই করবেন, নিজেরা অনেকবার ট্রাই করবেন। এই হরফগুলো যদি ভালোভাবে না চিনতে পারেন তাহলে কোরআন শরীফ পড়া আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। কোরআন শরীফ পড়বেন কি, অক্ষরে যে না চেনেন তাহলে তো আপনি এইভাবে পড়তে পারবেন না। এই অক্ষরগুলো ভালোভাবে চিনতে হবে। আমি যেভাবে বললাম এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সব একবারে সিম্পল হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন যারা নতুন করে শিখতে চায় কোরআন শরীফ সহিশুদ্ধভাবে ভালোভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।